আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম জামাই ষষ্ঠী স্পেশাল চিতল কালিয়া রেসিপি নিয়ে। দুর্দান্ত একটা রেসিপি। আর কি করে আজকে এই চিতল কালিয়া রেসিপিটা আমি করব সেটাই শেয়ার করলাম। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আর দেখলে নিশ্চয়ই খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবে না। আর এরকম চিতল কালিয়া রেসিপি যদি বানিয়ে জামাই ষষ্ঠীতে জামাইকে খাওয়ানো হয়, তাহলে জামাই আদরে কিন্তু কোনো ত্রুটি থাকবে না। এখানে চিতল কালিয়া রেসিপি করার জন্য চিতল মাছগুলোকে ধুয়ে বেছে আমি নিয়েছি। তারপর চিতল মাছের মধ্যে আমি লবণ, হলুদ ও সরষের তেল মেখে রেখেছি। এবার ফ্রাই প্যানে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে চিতল মাছের পিসগুলোকে আমি একে একে দিয়ে দেব। প্রথমে আমি 4টে পিস দিয়ে দেব এখানে। এবার মাছের নিচের দিকটা হয়ে গেলে উল্টে দেব। একবার উল্টে পাল্টেই আমি হালকা করে মাছগুলোকে ভেজে নেব। একদম বেশি ভাজবো না, কারণ একদম বেশি ভাজলে সেই টেস্ট আর আসবে না কালিয়ার। তাই মাছগুলোকে একটু হালকা মতো ভেজে নিয়েই আমি নামিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি একে একে নামিয়ে নেব। সব মাছগুলো নামিয়ে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যে বাকি যে পিসগুলো ছিল সেগুলোকেও আমি ভেজে নেব। আর ওই মাছ নামানোর পর যে তেলটা ছিল সেখানে আবারও আমি সরষের তেল যোগ করে দিলাম। তারপর দিয়ে দিলাম এখানে গোটা জিরে, কালো জিরে। এবার আমি দিয়ে দেবো এখানে 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব কুচানো পেঁয়াজ। এখানে একটি পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু নেড়ে নেব। আর ততক্ষণে এখানে আমি চিতল কালিয়া করার জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি পেঁয়াজ, শুকনো লঙ্কা, আদা ও টমেটো। এখন সব কিছুকে আমি মিক্সিং জারে দিয়ে দেব। মিক্সিং জারে দিয়ে তারপর অল্প একটু জল দিয়ে একটা মিহি সুন্দর পেস্ট তৈরি করে নেব। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। আর এদিকে ততক্ষণে পেঁয়াজগুলোও কিন্তু বেশ নরম হয়ে গেছে। এখন পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব জিরে বাটা। এখানে 1.5 চামচ জিরে বাটা দিয়ে দিলাম। আর যে পেস্টটা করে নিয়েছি সেই পেস্টটাকে দিয়ে দিলাম। পেস্টটা দেওয়ার পর সমস্ত কিছুকে এখন ভালো করে কিছুক্ষণ নেড়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ। লবণ হলুদ দেওয়ার পরে মশলাকে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। তার আগে আমি মিক্সিং জার ধুয়ে জলটা দিয়ে দিলাম। এই জলে কিন্তু মশলা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। পরে আর মশলা কষানোর জন্য কোনো জল আমি দেব না। এই জলেই কিন্তু আমার মশলাটা কষানো হয়ে যাবে। প্রায় 3-4 মিনিট এইভাবে নাড়তে নাড়তে মশলাটা যখন কষানো হয়ে যাবে, তখন আমি মশলার মধ্যে দিয়ে দেব জল। মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি এখানে দিয়ে দেব জল। প্রথমে আমি হাফ বাটি দিয়ে দিলাম, আবারও আমি এই বাটিতে হাফ বাটি দিয়ে দিলাম। টোটাল আমি এখানে 1 বাটির মতো জল দিয়ে দিলাম। এখন জলের সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। আর ঝোলটা ফুটতে শুরু করলে তারপর ভেজে রাখা মাছের টুকরোগুলোকে দিয়ে দেব। সবকটা মাছের পিস দিয়ে দেব। আর মাছ ভাজার যে তেলটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম উপর থেকে। এবার আমি 2টো এলাচ থেতো করে নিয়েছি, সেই এলাচ থেতো দিয়ে দিলাম। আর দিয়ে দেব 3 মিনিটের জন্য ঢাকা। 1.5 মিনিট হয়ে গেলেই আমি ঢাকাটাকে তুলে নেব। মাছগুলোকে উল্টে দেব। মাছের নিচের দিকটা কিন্তু হয়ে গেছে বেশ সেদ্ধ। এখন উপরের দিকটা একটু সেদ্ধ হওয়ার জন্য আমি মাছগুলোকে উল্টে দেব। উল্টে দেওয়ার পর আবারও আমি 1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। সবকটা পিসকে আমি উল্টে পাল্টে দিয়েছি। একদম সহজ পদ্ধতিতে একটা কালিয়া রান্না। টোটাল আমার 3 মিনিট হয়ে গেছে। ঢাকাটাকে তুলে নিলাম। আর জলটাও বেশ সুন্দর কিন্তু শুকিয়ে গেছে, আর গ্রেভিটা বেশ মাখা মাখা হয়েছে। এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি নামিয়ে নেব। এখানে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এখন আমি পরিবেশন করব। আর ঠিক এইভাবে রান্না করে নিয়ে আপনারাও পরিবেশন করুন জামাই ষষ্ঠীতে।
থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব শীঘ্রই চলে আসবো।